দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে। তো এই লেকের মধ্যে কিন্তু একটা দুর্গা মিউজিয়াম রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো না। তো আমার এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে এই দুর্গা মিউজিয়ামটা কি এবং কেন করা হয়েছে এই মিউজিয়ামটাকে। অনেকেই আছে দুর্গাপুজোর সময় কিন্তু ঠাকুর দেখতে পারে না, কোন ক্লাবে কি পুজো হয়েছে তারা কিন্তু জানে না। তো এই মিউজিয়ামে আসলে কিন্তু তারা দেখতে পারবে 2015 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত এখনো পর্যন্ত যে কিছু কিছু মানে প্যান্ডেলের যে মাতৃ প্রতিমাগুলো রয়েছে সেগুলো মানে যেগুলো অপরূপ সুন্দর হয়েছিল, তো সেগুলোকে কিন্তু এই মিউজিয়ামে এখানে রাখা আছে। এবং তোমরা যদি মনে করো এখনো আসবে, তো এখানে আসলে কিন্তু সেই মূর্তিগুলো তোমরা দেখতে পারবে। এবং অপরূপ সুন্দর সুন্দর এক একটা ক্লাবের যে দুর্গা প্রতিমা সেগুলো কিন্তু এখানে টোটাল সব রাখা রয়েছে। এবং বিশাল বড় একটা জায়গা। তো এটা কিন্তু রবীন্দ্র সরোবর যে লেক রয়েছে, তো সেই লেকের মধ্যেই কিন্তু এই মিউজিয়ামটা করা রয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো পুরো টোটাল ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে পারবে। তো তোমরা মনে করো এখানে আসবে, তো কিভাবে আসবে? তো তোমরা শিয়ালদা থেকে আসার পরে তোমরা বজবজ লোকাল ট্রেন ধরে লেক গার্ডেন স্টেশনে নামবে। তো ওখান থেকে নেমে কিছুটা হেঁটে আসলেই কিন্তু তোমরা এই 3 নম্বর গেট দেখতে পারবে, রবীন্দ্র সরোবর লেকের যে 3 নম্বর গেট। তো সেই লেকের 3 নম্বর গেট দিয়ে তোমরা সোজা চলে আসলেই কিন্তু তোমরা বাঁ হাতে দেখতে পারবে এই দুর্গা মিউজিয়ামটা যে নাম হলো মা ফিরে এলো। তো চলো তাহলে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি টোটাল মিউজিয়ামটা কিরকম বা কত সুন্দর। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দুর্গা মিউজিয়ামটা। তোমরা দেখতে পাচ্ছ এই যে এইটা কিন্তু একটা মিউজিয়াম, এটা কিন্তু পুরো টোটালটা একটা বড় মিউজিয়াম রয়েছে। তো এই মিউজিয়ামের ভেতরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে গিয়ে। আর এখানে দেখো রয়েছে কিন্তু এখানে একটা ঘোড়া রয়েছে এবং এখানে চাকা রয়েছে, মানে এটাকে রথের একটা আদলে কিন্তু এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। এবং টোটালটাই কিন্তু একটা টেরাকোটার কাজ এখানে রয়েছে, মানে অপরূপ দৃশ্য। যারা যারা মনে করো এখনো পর্যন্ত এখানে আসোনি, তারা আমার এই ভিডিওটা দেখেছো, তাও অবশ্যই তোমরা চলে আসো এবং এসে দেখে যাও যে কত সুন্দর একটা মিউজিয়াম রয়েছে কলকাতার বুকে।
তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন মিউজিয়ামের ভেতরে রয়েছি এবং এখানটা কিন্তু অন্ধকার রয়েছে যেহেতু, এবং স্পট দিয়ে মানে প্রত্যেকটা ঠাকুরের গায়ে কিন্তু স্পট মারা রয়েছে এবং সেই আলোটা কিন্তু ঠাকুরের গায়ে পড়ছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ভেতরে এই যে তোমরা দেখছো, এই টোটাল এই ঠাকুরটা কিন্তু সিলিকন দিয়ে তৈরি এবং পুরো মনে হচ্ছে অরিজিনাল কিন্তু মা বসে আছে এখানে। এবং মানে এখানে এখানে রয়েছে, দেখো এখানে পালকিতে করে যাচ্ছে মা। এবং দেখতে পাচ্ছ তোমরা, এটা অনেকটাই বড় একটা মিউজিয়াম, এই যে দেখতে পাচ্ছ। এবং এখানে মানে মানে কি বলবো, এত সুন্দর একটা দৃশ্য, মানে এখানে তোমরা আসলে দেখতে পারবে যে কলকাতায় যারা যারা দুর্গাপুজোর সময় তোমরা ঠাকুর দেখতে পারো না অনেক সময় ভিড়ের জন্য, তো তারা কিন্তু এখানে পুজোর পরেও কিন্তু এসে কিন্তু তোমরা এখানে ঠাকুর দেখতে পারবে। এবং এখানে দেখতে পারবে সব মানে কিছু কিছু জায়গার যে মেন মেন ঠাকুরগুলো, তো সেই ঠাকুরগুলোই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো এখানে যেহেতু একটুখানি আলোর প্রবলেম আছে বলে তাই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে, তো তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং ওপরে যে সিলিংটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই সিলিংটাও কিন্তু একটা মানে অত অসাধারণ একটা কাজ দিয়ে করা রয়েছে এখানে। এবার কি দিয়ে করা রয়েছে সেটা আমি জানি না, কিন্তু পুরো টোটাল সিলিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং ভেতরটাতে সবই ঠিক আছে, কিন্তু একটা এসির ব্যবস্থা থাকলে ভেতরটা আরো ভালো হতো, কারণ এখানে প্রচন্ড গরম এবং একটাও জানলা দরজা নেই বলে এখানটাতে মানে এতটাই গরম, মানে বলার মতো না। দেখতেই পাচ্ছ যে তোমরা যে আমি পুরো ঘেমে চান করে উঠেছি। তো এখানকার কর্তৃপক্ষকে বলবো যে এখানে যদি একটা এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে মানে যারা যারা এখানে দেখতে আসছে তাদের কিন্তু এই গরমের কষ্টটা তাদের উপভোগ করতে হবে না। তো বন্ধুরা, তোমরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো টোটাল ঠাকুরটা কিন্তু চক দিয়ে তৈরি, মানে যে বাচ্চারা যে চক দিয়ে লেখে, তো সেই চক দিয়ে কিন্তু এই ঠাকুরটা তৈরি করা রয়েছে পুরোটা। এবং দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু ঠাকুর রয়েছে, পুরো টোটাল মিউজিয়ামটা কিন্তু পুরো টোটালটাই ঠাকুর রয়েছে। এবং এই পাশে সবথেকে বড় কথা জিনিস যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো যে এই পাশে যে মানে মূর্তিটা রয়েছে, তো সেই মূর্তিটা কিন্তু পুরো টোটালটাই কিন্তু লোহা লক্কর দিয়ে তৈরি করা রয়েছে। এই দেখো সাইকেলের চেন দিয়ে কিন্তু এখানে অসুরের চুল করা রয়েছে। এবং পুরো টোটাল যে ঠাকুরের মানে স্ট্রাকচারটা দেখছো এখানে রয়েছে, পুরো টোটালটাই কিন্তু মানে লোহা লক্কর দিয়ে করা রয়েছে। যেহেতু এখানে একটু অন্ধকার, তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ না, তাও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো এদিকে রয়েছে ঠাকুর এবং এই পাশেও কিন্তু আরো ঠাকুর রয়েছে এই পাশে। এবং পুরো টোটাল মানে মিউজিয়ামটার মধ্যে কিন্তু পুরো চারিদিকে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু দেখতে পারবে তোমরা এরকম দুর্গা ঠাকুর রাখা রয়েছে এখানে। তো এটা কিন্তু একটা মানে মানে সত্যি কথা বলতে একটা মানে আশ্চর্য, যেটা মানে পৃথিবীর হয়তো কোনো জায়গায় এটা নেই, আমাদের কলকাতা শহরের মধ্যেই এটা রয়েছে। যেহেতু কলকাতাতে দুর্গাপুজোটা কিন্তু বিখ্যাত, মানে দুর্গাপুজোটা একটা বড় ফেস্টিভ্যাল এবং সামনেই দুর্গাপুজো, তো সেই ক্ষেত্রেই হয়তো এই জন্য দুর্গা ঠাকুর হয়তো অনেকে দেখতে পারে না দুর্গাপুজোর সময়, যেহেতু ভিড় থাকে প্রচন্ড পরিমাণে, সেই অনেকেই গিয়ে দেখতে পারে না। তো সেই জন্যই কিন্তু মানে এখানে একটা মিউজিয়াম করা রয়েছে। তো যারা যারা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে না পারে তারা তারা কিন্তু এই সময় কিন্তু এসে
দুর্গা ঠাকুরগুলো দেখে যেতে পারে। এবং এখানে কিন্তু 12 মাস কিন্তু এখানে দুর্গা ঠাকুর রয়েছে। আমাদের কলকাতাতে কিন্তু শুধু দুর্গাপুজোর সময় কিন্তু মানে দুর্গা ঠাকুর থাকে না, কিন্তু মানে 12 মাসই কিন্তু আমাদের এখানে মা থাকে। তো তোমরা যদি যারা যারা দুর্গা ঠাকুর তোমরা দেখতে ইচ্ছুক, তো তারা তারা কিন্তু এই চলে এসো মা ফিরে হলেও এই মিউজিয়ামে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে দুর্গা মূর্তিটা রয়েছে, এটা কিন্তু টোটালটাই কিন্তু পুরোটাই কাঠের তৈরি এবং তার উপরে পালিশ করে কিন্তু করা হয়েছিল। এটা করা হয়েছিল চেতলা অগ্রণী ক্লাব 2017 সালে। শিল্পী হচ্ছে ভবতোষ সুতার। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা রয়েছে, এই মূর্তিটা এখানে রাখা রয়েছে। তো এরকম কিন্তু আরো মূর্তি কিন্তু এদিকে রাখা রয়েছে। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পারলে যে মা ফিরে এলো যে মিউজিয়ামটা রয়েছে, তো সেই মিউজিয়ামের ভেতরে মানে কোন কোন জায়গার ঠাকুর রয়েছে বা কিরকম ঠাকুরগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে। তো এটা কিন্তু একটা অনেক বড় মিউজিয়াম এবং এটা কিন্তু সেই রবীন্দ্র সরোবর লেকের মধ্যেই রয়েছে। তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে দেখে যাও দুর্গাপুজোর আগে আরো মানে মা দুর্গাকে আবার তোমরা দেখে যাও, এবং দুর্গাপুজোর পরেও যদি তোমরা মা দুর্গাকে দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে এসে কিন্তু এই মিউজিয়ামে এসে মা দুর্গাকে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরো দেখতে পাও। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।